কি রে ভাই, তুই মনমরা হয়ে আছিস কেন? তোর কি শরীর খারাপ করেছে? না না, শরীর কেন খারাপ করবে, শরীর ঠিকই আছে। কিন্তু তোর কি সত্যিই মনে নেই কেন আমার মন খারাপ? কেন বলতো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সত্যি, আমি তোর এত বড় একটা সমস্যার কথা কি করে ভুলে গেলাম। যত দিন যাচ্ছে আমিও তত আরোই চিন্তায় পড়ে যাচ্ছি। আমার পুরনো আশ বদলাবার সময় এসে গেল, কিন্তু আজ কত মাস হয়ে গেল আমি পুরনো আশ বদলাতে পারছি না। হ্যাঁ রে, তোর এই বিষয়টা সত্যি চিন্তার। তোর পরিণত বয়স হয়ে গেছে, অথচ উনানের ছাই জোগাড় করতে পারছিস না। আর গায়ে উনানের ছাই লাগাতে না পারলে তোর নতুন আশও হবে না, আর তাহলে তোর বিয়েও হবে না। তুই কিছু উপায় বলে দে না ভাই। তুই তোর সময় কি করেছিলিস? বাবা, আমার সময়ের কথা আর বলিস না, সে অনেক কষ্ট করে পেয়েছিলাম। তুই এক কাজ কর, তোকে নদীর উপরে উঠতে হবে, তবে খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। ঘাটের কাছে কোনো মানুষ থাকলে একদম যাবি না, তাহলে ধরে ফেলার ভয় আছে। সব মানুষ তো আর ভালো হয় না। হ্যাঁ রে, ওটাই তো মুশকিল। ওই ভয়েই তো ঘাটের কাছে যেতেই ভয় করে। দেখ চেষ্টা করে। চেষ্টা তো করতেই হবে। শুধু বিয়ের জন্য তো নয়, রানীমা বলেছেন পুরনো আশ বদলাতে না পারলে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন, সমুদ্রে ছেড়ে দিয়ে আসবেন। সেটাও তো একটা বড় ব্যাপার। তোকে যদি এখান থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমরা সবাই একটা ভালো বন্ধু হারাবো। তাছাড়াও সমুদ্রে গিয়ে সেখানে তুই পুরো একদম একা হয়ে পড়বি। সেই নোনা জলে তুই হয়তো মারাই যাবি। যারে, তুই আর দেরি করিস না। এরপর মাছটি নদীর উপরে ভেসে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও কোনো ঘাটের দেখা পেল না। নদীর দুদিকে শুধু বন আর বন। শেষে মাছটি ক্লান্ত, মনমরা হয়ে আবার জলের নিচে ফিরে এলো। কিরে, তুই ছাই খুঁজে পেলি? না রে, পাইনি। কি যে হবে। আর শুনেছিস, রানীমা তোকে ডাক পাঠিয়েছেন। কখন যাবি? হ্যাঁ, রানীমার কাছেই তো যাচ্ছি। কি জানি আবার কি বলবেন। হ্যাঁ, গিয়ে দেখ কি বলেন। এখন আসি রে, পরে কথা হবে। নমস্কার রানীমা, আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, ডাকতে বাধ্য হয়েই ডেকেছি। তা তোমার খবর কি? আজও তুমি তোমার একটা ব্যবস্থা করতে পারছো না? এতদিন সময় লাগে কেন? তোমায় আর মাত্র 2 দিন সময় দিলাম। এর মধ্যে তুমি যদি আঁশ বদলাতে না পারো, তাহলে তোমার বিয়ে তো হবেই না, সঙ্গে এখান থেকে তোমাকে সমুদ্রে পাঠিয়ে দিতে বাধ্য হব। হ্যাঁ রানীমা, আমি জানি, আমি চেষ্টায় আছি। এরপর সে সেখান থেকে মন খারাপ করে চলে এলো। আরো চিন্তায় পড়ল সে। হাতে তার আর মাত্র 2 দিন সময়। এর মধ্যে কি করে সে পারবে, সে ভেবে পাচ্ছে না। জলের উপরে সে আবার ভেসে বেড়াতে লাগলো। দূরে দেখতে পেল একটা নৌকা ভেসে আসছে। খুব ভয় ভয় করে সে তার কাছটায় গেল। ও ভাই, দাঁড়াও দাঁড়াও। কে কে ডাকে আমায়? এই মাঝ নদীতে আবার আমায় কে ডাকে? আমি গো আমি, এইদিকে দেখো। ও হ্যাঁ, তাই তো, এ তো একটা মাছ। তা আমায় কেন ডাকো, কি হয়েছে? আমার একটা উপকার করবে ভাই? তোমাদের এখানে কোথায় ঘাট আছে বলতে পারো? হ্যাঁ, ঘাট আছে তো। আর একটু সামনের দিকে এগিয়ে যাও, দেখবে বাঁ দিকেই ঘাট পাবে। কিন্তু কেন বলো তো, তুমি ঘাটের খোঁজ করছো কেন? সে তোমায় আর একদিন দেখা হলে বলবো, আজ আমার খুব তাড়া গো। বেশ, তুমি যাও যাও না। ওই ঘাটে আমার বউ বাসন মাজছে, গেলেই তোমায় খপং করে ধরবে। আমি ধরে নিতাম, শুধু আমি নৌকাতে আছি বলে ধরতে পারলাম না। থাকতো যদি একটা আমার কাছে চাল, তাহলে তোমার তাড়া দেখানো বের করতাম আমি। এরপর মাছটা কিছুটা যেতেই দেখতে পেল সত্যিই বাঁদিকে একটা ঘাট আছে, কিন্তু সেখানে যে একটা বউ বাসন মাজছে,
তাই মাছটার মনটা খারাপ হয়ে গেল। এখন সে যাবে কি করে? এখন গেলেই তো তাকে ধরে ফেলবে। তাই দূরে দাঁড়িয়েই সে অপেক্ষা করতে লাগলো। ধুর, আর পারি না বাবা, মল্লিক বাবুদের বাড়ির বাসন মাজতে মাজতে আমার সারা জীবন যাবে। অথচ মাসের শেষে মাইনের কথা বলো, তার সহজে দেখা পাওয়া যাবে না। 1.5 মাস 2 মাস পর তবে হাতে মাইনে মিলবে। আর উনি তো সারাদিন নদীতে নৌকা চালিয়েই গেলেন, কিন্তু টাকা কড়ির দেখা নেই। ভাবে কি আর সংসার চলে, না কাজে মন লাগে? ধুর বাবা, আমি এত ভুলে যাই কেন কে জানে। ছোট গিন্নিমা কত বাসন বের করে রেখেছিল, সব আনতে ভুলে গেছি রে। না বাবা, এক্ষুনি যাই, নইলে তো আর রক্ষে থাকবে না। আরে এ কি, ঘাটটা ছেড়ে যে বউটা উঠে গেল, যেন আমার মনের কথা বুঝতে পেরেই উঠে গেল। আরে এইখানে তো অনেকটা উনুনের ছাই পড়ে আছে। এতদিনে তাহলে আমার সমস্যা দূর হলো। আরে এ কি, এখানে যে একটা মাছ নিজেই ডাঙায় উঠে এসেছে। আজকের রান্নাটা পুরো জমে যাবে। আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। কি বলিস, ছেড়ে দেব? হাতে মাছ পেয়ে কেউ কখনো ছেড়ে দেয় শুনেছিস? তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমার থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব, শুধু তুমি আমায় ছেড়ে দাও। বললি যা চাইবো তাই দিবি? দে তবে 100 টাকা দে আমায়। টাকা? টাকা আমি কোথায় পাবো গো? আমাদের দেশে তো টাকা পাওয়া যায় না। বেশ, তো টাকা দিতে পারবি না তো তুই চল আমার সাথে আমাদের বাড়ি। না না না, আমায় মেরো না, টাকা আমি দিতে পারবো না তোমায়, কিন্তু তোমায় একটা জিনিস দেব, নেবে তুমি? কি আবার জিনিস দিবি? তাহলে তুমি আমায় ছাড়ো, আমি এখনই এনে দিচ্ছি। হ্যাঁ, তুমি কি আমায় বোকা পেয়েছো? আমি তোমায় ছাড়ি না আর তুমি আমায় ফাঁকি দাও। না গো না, ফাঁকি দেব না, তুমি আমায় ছাড়ো, আমি এখনই যাবো আর আসবো। ও বাবা, এটা তো খুব দামি পাথর একটা। তুমি আমায় এত দামি পাথর দিলে? হ্যাঁ, তুমি আমায় বাঁচালে, তাই তোমার এটা উপহার। এরপর সে জলের নিচে চলে যায় তার নতুন আঁশ নিয়ে, আর মাছেদের রানী নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দেয়।